মদ খাবি না দাদু ভাই? রোজ মদ খেয়ে খেয়ে আমার মুখ দিয়েও মদ বেরোচ্ছে, তুমি খাও। তুমি মদের বোতলটা সরিয়ে নিলে কেন? ওহ, চুপচাপ মদ খা বড়া। क्या बात है सर, क्या बात है सर। দেখো না বাবা, আমার মা তোমার মাকে মদ খেতে দেয়নি, আমিও আমার মাকে মদ খেতে দেব না। তেরি মা কি ঢ্যামনা মুখটা তো পুরো গোবর চোদার মতো, গরু হেগে দিলে যেন ভাই গরুর পোত্তার মতো ওই ধরনের তোর মুখটা, কাজগেরিয়া খোপা কাটা গামলা গুঁতো বেটা ছেলে। ওর কি দোষ? সারাদিন হ্যান্ডেল মারার পর কারি বা মদ খেয়ে ঘুমাতে যেতে ভালো লাগে পড়তা। বাবা ফোটা বিচি মন্টির সাথে আমার বিয়ে ঠিক করেছে বলে আমাকে তাকেই বিয়ে করতে হবে? ওর ফোটা বিচি নয় রে বাবা। আচ্ছা ঠিক আছে, দু লাইনে ছেলেটার বায়োডাটাটা বলে দিই। चलो भाई। রিলসে জামা খুলে ল্যাংটো হয়ে নেচে ফলোয়ার বাড়িয়েছে, এখন আবার দুটো বড় বড় ফুটবলও বানিয়েছে। বিয়ের পর তোর ছেলে পুলে ওর ফুটবল চুষেই বড় হবে। হলো আমি সলমন খানকে ভালোবাসি বাবা। মারে, সলমন খান হ্যান্ডেল মেরি দিন কাটা, এই জন্মেও আর বিয়ে করবে না। কথাটা ঢুকেছে মাথায়। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। সরি বাবা, হ্যান্ডেল মারাটা মাথা দিয়ে হয় না, হাত দিয়ে হয়। কিরকম বালবাঞ্চকের মতো কথা বলছে দেখো। বাবাটা বালে তে গুমড়ু বাদা বর্ষাকালে দোষ আরে ন্যাংটো মাগি বাড়া কিরিং বাবা কিরিং কি দারুণ দেখ ছেলেগুলো, আমাদের ইমপ্রেস করার জন্য কি সুন্দর ছড়া বানিয়েছে। আমাদের ইমপ্রেস করার জন্য এত সুন্দর ছড়া যখন তুমি 5টা আঙুলে লিখেছো, তাহলে ফুটো বোঝাতে আমার 2টো আঙুল ব্যবহার করলে কেন? বাকি আঙুলগুলো কি বাল ছিঁড়তে রেখে দিয়েছিলে? 5টা আঙুল কিভাবে ব্যবহার করতে হয় আসো, তোমাকে আমি শিখিয়ে দিই। শিখে নিলাম, দেখো তো ঠিক করে শিখতে পেরেছি কিনা। আরে এটা তোর বাপের ডাক নাম না? তবে নয় দেখি, আমার মা আমাকে বলেছিল, তুমি ট্রাই করে দেখো, তোমারও হবে।